দারুণ একটা চিংড়ি শুটকির গন্ধ বের হয়েছে। কচলে মাখানো যাবে না, কিন্তু মজা হয়, এতটা মজা হয়। আর সবচাইতে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এটা ইনস্ট্যান্ট খাওয়া যায়, সেই ভাইরাল ব্যাপারটা। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন, তাহলে আমাদের সব ভিডিওর নোটিফিকেশন আপনি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স, কাছের দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের এপিসোডটি শুরু করছি। চিংড়ি শুটকির এই স্পেশাল প্রসেসটিকে বালাচাও বলে থাকে। তার জন্য আমরা এখানে 250 গ্রাম চিংড়ি শুটকিকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে এরকম স্ট্রেনারে ছাকতে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 8-10টা শুকনো মরিচ, 7-8টা বড় রসুনের কোয়া এরকম কুচি করে স্লাইস করে নিয়েছি, আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এতে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে এরকম আলতো করে চামচের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে পেঁয়াজের গায়ে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। খুব কচলে কচলে মাখানো যাবে না কিন্তু। এবারে প্যানে 1 কাপের মতো তেল দিয়ে শুকনো মরিচটা ছেড়ে দেব। শুকনো মরিচটাকে কিন্তু অল্প আছে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এবারে একই তেলে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমরা কিন্তু আগে কর্নফ্লাওয়ারে মাখিয়ে রেখেছিলাম মুচমুচে হওয়ার জন্য। একই রকম বেরেস্তা যেভাবে ভাজে ঠিক ভাজার প্রসেসটা কিন্তু ঠিক সেম থাকবে। অল্প আছে ভাজতে হবে, নয়তো পুড়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে। পেঁয়াজ ভাজতে যেহেতু বেশি সময় লাগে তাই আগে পেঁয়াজটা দিলাম, এরপর আমরা রসুন ভাজবো। পেঁয়াজটা ভাজার পর একটু যখন এই রকম হবে তখন আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। ভাজতে ভাজতে যখন কালারটা এরকম হালকা ব্রাউন হয়ে যাবে এবং মুচমুচে হবে তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। চুলার ফ্লেম অফ করে আমি গরম তেলে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে নামিয়ে নেব। ছাঁকনিতে তেলটা ছেঁকে নেওয়ার পর এরকম একটা স্প্যাচুলার সাহায্যে বাড়তি তেলটাও আমি এভাবে বের করে নেব এখান থেকে। এখন একটা টিস্যুর উপর রাখতে হবে যেন পেঁয়াজগুলো একদম মুচমুচে হয় এবং টিস্যুটা যেন এর এক্সট্রা তেলটা সব শুষে নেয়। এখন সেই একই তেলে আমার আগে থেকে ধুয়ে ছেঁকে রাখা সেই চিংড়ি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আমরা অফ ক্যামেরায় খুব সামান্য পরিমাণ একটু লবণ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি শুটকিগুলোর গায়ে। এখনই খুব বেশি লবণ দিলে চিংড়ি শুটকিটা পানি ছাড়তে শুরু করবে, এতে সেটা মুচমুচে হবে না। চুলার ফ্লেমটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। দারুণ একটা চিংড়ি শুটকির গন্ধ বের হয়েছে। আসলে এই বালাচাওটা এতটা মজা হয়, এতটা মজা হয়। আর সবচাইতে সুবিধাজনক ব্যাপার হচ্ছে এটা ইনস্ট্যান্ট খাওয়া যায়। আপনার এখন কিছু করতে ইচ্ছে করছে না, আপনার এখন একটু সাদা ভাত বা খিচুড়ি আছে, আপনি চাইলেই এই বালাচাওটা ইনস্ট্যান্ট এভাবেই খেতে পারবেন যেভাবে আমরা প্রসেসে বানাবো। আর আপনি চাইলে সেটাকে আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করেও খেতে পারেন, যেটা আমরা আজকে পরে দেখিয়ে দেব ভিডিও শেষে। তো ভাজা শেষ। এই যে চিংড়িগুলোকে আমরা এরকম করে তেলটা ছেঁকে নিয়ে আবার টিস্যুর উপর রেখে দিচ্ছি। এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, নয়তো কিন্তু আপনার বালাচাও একদম মুচমুচে হবে না। ভিউয়ার্স, এবারে ভাজাভাজির কিন্তু আরেকটা স্টেপ আছে। সেখানে যাওয়ার আগে এভাবে আমরা 6-7টা মরিচকে এরকম কচলে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি। সবগুলো মরিচ কিন্তু আজকের ভর্তায় আমাদের লাগবে না, যে যার যার পছন্দ অনুযায়ী ঝালটাকে নেবেন। দ্বিতীয় স্টেপটির জন্য প্যানে আবার আগের বেঁচে যাওয়া তেল থেকে খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে কিন্তু সব ভাজতে আমাদের অল্প তেলই লাগবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচ। মরিচটার কাঁচা গন্ধ যাওয়ার জন্য তেলের উপর এটাকে 2 মিনিটের মতো একটু ভুনে নেব। চুলার ফ্লেমটা কিন্তু অল্প আঁচে রেখে মরিচটা ভাজবেন, নয়তো এটা পুড়ে যাবে। 2-3 মিনিট মরিচ গুঁড়াটা ভেজে নেওয়ার পর আমরা এখানে পর্যায়ক্রমে প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো এবং তারপর সেই পেঁয়াজ বেরেস্তা এবং রসুন কুচিগুলো। এখন যোগ করছি কচলানো চিলি ফ্লেক্সটা। এবারে সবগুলো উপাদান একত্রে চুলার ফ্লেমটা একদম নিভু নিভু আঁচে রেখে 4-5 মিনিটের মতো অনবরত নেড়ে ভেজে নিতে হবে।
ভালো করে উপর নিচ করে এপাশ ওপাশ ঘুরিয়ে নাড়লে কি হবে, সব জায়গায় হিটটা সমানভাবে পৌঁছবে। এতে আপনার বালা চাউটা খুব ক্রিস্পি হবে। যারা যারা আমাদের মতো শুটকি প্রেমী আছেন তারা তো বটেই, আর যারা ক্রিস্পি আইটেম খেতে পছন্দ করেন তারাও এই বালা চাউটা অনায়াসেই পছন্দ করবেন। পুরো বালা চাউটা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে এটাকে আপনি এয়ারটাইট যে কোনো একটা বয়ামে ভরে 1 মাসের মতো বাইরে রেখে খেতে পারবেন। একদম ক্রিস্পি থাকবে। আর ফ্রিজের নর্মাল চেম্বারে চাইলে বহুদিন রেখে খেতে পারেন, কারণ সব সময় তো আর চাইলে এই শুটকি বাটা অথবা রান্না করা এটা করে নেওয়া যায় না, সময় সাপেক্ষ ব্যাপার। তাই এইরকম ইনস্ট্যান্ট বালা চাউটা যদি ঘরে রেডি থাকে তো আপনারা শুটকির স্বাদটা নিতে পারেন। 4-5 মিনিট ভাজার পর যখন এইরকম কালার চলে আসবে ধরে নিতে হবে ভাজা শেষ। এখন এটাকে একদম ঠান্ডা করে আমি বয়মে ভরে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এভাবে কোনো একটা এয়ারটাইট বয়ামে ভরে আপনি এটা 1 মাসের মতো বাইরে রেখে খেতে পারেন। ভিউয়ার্স, শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ এটা কতটা মুচমুচে হয়েছে। এখন চাইলে আপনারা এটা এমনিতেই খেতে পারেন, ভাত অথবা খিচুড়ির সঙ্গে খেতে বেশ লাগে। আবার চাইলে এটাকে আমরা একটা ভর্তা করিয়ে দেখিয়ে দিচ্ছি, সেভাবেও খেতে পারেন। তবে আমরা এর সঙ্গে ওরকম ভর্তাটাই খাই। বালা চাউর ভর্তাটা মাখাতে আমরা এখানে নিয়েছি একটা শুকনো মরিচ, একটা কাঁচা মরিচ কুচি করে, আর নিয়েছি সামান্য খানিকটা ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর ব্যবহার করব এতে খানিকটা সর্ষের তেল। কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটো মরিচ একসঙ্গে ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দেবেন। যেহেতু আগে থেকে বালা চাউয়ে ঝাল অ্যাড করা ছিল তাই বেশি মরিচ ব্যবহার করিনি। দিয়ে দিলাম এর উপর থেকে খানিকটা বালা চাউ। এখন এটাকে খুব আলতো করে মাখাতে হবে, কচলে কচলে মাখানো যাবে না, তাহলে এর ক্রিসপিনেসটা নষ্ট হয়ে যাবে। এবারে সেই ভাইরাল ব্যাপারটা, বালা চাউর উপরে এইরকম এখন খানিকটা আমরা ঝুরি চানাচুর যেটা সেটা দিয়ে দেব। ঝুরি চানাচুরটা ব্যবহার করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।